আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এ দোয়া করি সবার জন্য। তো আজকে আবার প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে জিনকে কিভাবে পুড়িয়ে মেরে ফেলা যায় সে বিষয়ে একটা তাবিজ নিয়ে আলাপ আলোচনা করব। তো আমাদের দিকে যাওয়ার আগে বলি যে একদিনের ক্লাসটা আগামী 27 তারিখের রাত্রে আমরা চালু করতেছি। যদি কেউ ভর্তি হওয়ার ইচ্ছা আছে যদি কারো, তাহলে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। আগামী 27 তারিখে আমরা ক্লাসটা চালু করবো ইনশাআল্লাহ। তো বেশি আলাপ আলোচনা না করে গুরুত্বপূর্ণ আমলের দিকে যাই। সেটা হচ্ছে যে অনেক সময় রোগীর শরীরে জিন্নাত হাজির করার পর অনেক শাস্তি দিলে সেগুলো কাজ হয় না, বা জিন্নাত অতি বাড়াবাড়িও করে। তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে জিনকে যদি আমরা কোনো তাবিজ বা কোনো দোয়ার মাধ্যমে জ্বালিয়ে দিতে পারি, তাহলে মনে করেন যে সেটা অনেক কার্যকরী হয়। অনেক সময় যখন মুদাব্বির কোনো ইসম কালাম তেলাওয়াত করে, অনেক শক্তিশালী জিন্নাত হলে কী করে, উনি ওইগুলো তেলাওয়াত করে বা অন্য কিছু তেলাওয়াত করে ওইগুলোকে রোধ করে রাখে, বন্ধ করে রাখে, যাতে ওনার শরীরে ওইগুলোর তাসির না হয়। তো সেক্ষেত্রে যদি কোনো তাবিজ লিখে ওইটা যদি ওনার সামনে জ্বালানো হয় বা পুরানো হয়, সেটা কিন্তু উনি বন্ধ করতে পারে না, বুঝছেন। এই জন্য আজকের একটা বিশেষ তদবির, আপনারা ডিসপ্লেতে স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন, এইটা লিখা যদি জিনের সামনে, মানে রোগীর শরীরে তো জিন হাজির আছে, তার সামনে যদি এটা সরিষার তেলে ভিজিয়ে তাবিজটা যদি জ্বালান, হ্যাঁ, তো অবশ্যই ইনশাআল্লাহ জিন্নাত জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। যতগুলো রোগীর শরীরে যতগুলো জিন্নাত আছে সবগুলো জ্বলে যাবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা ছিল, সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।